एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अर्कस लाइफस्टाइल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई अनेक भालो आछो, सुस्थ आछो और आमराओ किन्तु तोमादेर आशीर्वाद और भालोबासाय अनेक भालो आछि। आमी शिल्पा, आमार नतुन एकटा ब्लगे तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। तो चलो तोमादेर संगे निये आरो एकटा नतुन ब्लग शुरू करी। सारादिन कि करी ना करी सबटाई तोमादेर संगे शेयर करब। स्किप ना करे सबाई पुरो ब्लगटा देखते थाको। आशा करछि आजके ब्लगटा तोमादेर अनेक भालो लागबे। और जरा चैनेले नतून बंधु आछो प्लिज चैनलटाके सबसक्राइब करे पाशे थाका बेल बाटनटा क्लिक करे दिओ जाते आमि भिडियो छाड़ले सबार प्रथम नोटिफिकेशन तोमादेर काछे चले जाय। तो घुम थेके उठेई तो अर्कর ब्रेकफास्ट बानानो हये गेছে, पाशे रेखे दिलाम एकटु ठंडा होबे तारपर ओके खाइয়ে देবো। আর এদিকে করে নিয়েছি আমার জন্য জিরা জল। আমার না এই কদিন হলো শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হচ্ছে, পেটের সমস্যা প্রচণ্ড পরিমাণে। আর ওই জন্যই ডাক্তারে বলেছে একটু নিয়ম মেনে খেতে। তো ওই জন্য সকাল সকাল জিরা জলটা খাই, তাতে কিন্তু বেশ উপকার হয়। আর সকাল সকাল এই যে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কালকে রাতে ভিজোতে দিয়েছিলাম, তো ওটা এখন অর্ক একটা করে খাচ্ছে। আর সকালবেলায় আমি মুড়ি খাবো, এই যে ছোলা ভিজে এইসব দিয়ে মুড়িটা খাবো। ওই যে বললাম এখন নিয়ম করে খেতে বলেছে, কোনো তেল জাতীয় জিনিস কম খেতে বলেছে। তো যাই হোক সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে অর্ককে খেলনাগুলো দিয়ে দিয়েছি, ও খেলবে। আসলে আজকে ওকে না আর নিচে নিয়ে যায়নি, মানে আরাধ্যাদের ঘরে বলো বা একদম নিচে মন্দিরে কোথাও নিয়ে যায়নি, কেননা আজকে মনে হচ্ছে ও পটি করতে পারে। দুদিন পটি করেনি, আর ওই জন্য ওকে এত খেলনা দিয়ে দিয়েছি, ও এখন খেলা করুক। আসলে খুব বেশি খেলনা দিইনি, ঘরগুলো পরিষ্কার করতে হবে তো তখন আবার ভরতে হয়, ওই জন্য ওকে ওই কটা খেলনা দিয়েছি। তারপরে ওই যে বললাম পটি করবে, তো পটি করেছে। তারপরে ঘরটার পরিষ্কার করেছি, ওকে নিয়েই করেছি আজকে, অতটা অসুবিধা করেনি, ও খেলনা নিয়ে ব্যস্ত ছিল। ঘরটার পরিষ্কার করে ওকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি। তারপরে এই যে সবজি কাটতে চলে এসেছি, ওর খিচুড়ির জন্য সবজিটা আগে রেডি করে নিচ্ছি। আসলে ও তো সকালে ঘুমায়নি, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর তার জন্য খিচুড়ি রেডি করে ওকে যদি খাইয়ে দিতে পারি তাহলে চিন্তাটা একদম শেষ হয়ে যায়। আর ওই জন্য ওর খিচুড়িটা আগে রেডি করে নেব। আর খিচুড়ির মধ্যে সবজি দেবো বিনস, কুমড়ো আর আলু। ওর যেহেতু আজকে পেটটা ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য কিন্তু আজকে ওকে আলু খাওয়াবো। আলুটা না ওকে খুব কম খাওয়াই, জানো তো। ওকে ওই যে কুমড়ো, বিনস, পেঁপে, গাজর এগুলো বেশি খাওয়ায়, আলুটা একদম খাওয়ায় না বললেই চলে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তোমাদের তো সকালেই দেখি যে আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য আজকে খিচুড়ি বানাবো। খিচুড়িটা বৃষ্টির দিনে তো স্পেশাল, তাই না, করতেই হবে। আর আমাদের না খিচুড়ি খুব একটা করা হয় না, ওই জন্য ভাবলাম যে আজকে করিনি। সব রকম সবজিও আছে, তাই খিচুড়ির জন্য যে সবজিগুলো লাগবে সব কেটে রেডি করে নিয়েছি। আর এই যে বড় প্রেসার কুকারটা আজকে খিচুড়িটা রান্না করব। তো পাশে এই যে চাকা চাকা আলু কেটে রেখেছিলাম, ওটা ভেজে নিয়েছি। আর খিচুড়িটা আমি কি করে রাঁধি জানো তো, তেলের মধ্যে প্রথমে জিরা দিয়ে দিই, তারপরে আদা আর লঙ্কা বেটে রাখি, তো ওটাই কিন্তু তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপরে এই যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে চাল ডাল কিন্তু অ্যাড করে দিই। আর আমি কিন্তু খিচুড়িটা এইভাবেই রান্না করি, আমার এইভাবে বেশি সহজ লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর আমি কিন্তু এইভাবেই করি। তো যাই হোক ওদিকে তো সবজিগুলো কষিয়ে নিয়েছি, আর এখন এই যে চাল ডাল নিয়ে নিয়েছি। খুব বেশি করব না, এক বেলার মতো করব। আর অর্কর খিচুড়ি তো আলাদা করে করা হয়েছে, তাই আমাদের দুজনের জন্য কিন্তু এটা অনেক। তো 2 থেকে 3 বার ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে যতক্ষণ এই যে সাদা জলটা বেরোচ্ছিল ততক্ষণ কিন্তু ধুয়েছি। তারপরে এই যে চাল ডালটা দিয়ে দেবো, আর কিছুক্ষণ কষে নিয়ে তারপরে কিন্তু জল অ্যাড করে দিয়েছি। জলটা যতটা লাগবে ততটা কিন্তু দিয়ে দেবো। তো চলো খিচুড়িটা এখন হতে থাক, আর খিচুড়ি রান্না করে তারপরে কিন্তু আসছি কথা বলতে। তো খিচুড়ি হয়ে গেছে, আর যতক্ষণ খিচুড়িটা হচ্ছিল তার মাঝে কিন্তু অর্ককে খাইয়ে দিয়েছি। আর ততক্ষণে আমার খিচুড়িটা রেডিও হয়ে গেছে। আসলে ও না ওই যে বললাম অনেকক্ষণ খায়নি, সেই সকালে খেয়েছে, ঘুমায়নি, ওই জন্য ওর একটু ঘুমে পেয়েছিল, তাই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে আমাদের খাবারটাও প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। আর খিচুড়িটা একটু জল বেশি হয়ে গেছিলো, তবু ঠিক আছে খেয়ে নেবো, আমরা দুজনেই তো খাবো, অন্য কেউ তার খাবে না, তাই না, যে বিচার করবে যে না ভালো হয়নি। তবে টেস্ট কিন্তু একদম একই ছিল। তো আলু ভাজা, ডিম ভাজা নিয়ে নিয়েছি। আর জানো তো ভেবেছিলাম টমেটোর চাটনি করব, টমেটো কেটেও রেখেছিলাম, বাট আর টাইম পাইনি, অর্ককে ঘুম পাড়াতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, তাই আজকে আর কিন্তু চাটনি করা হয়নি গো। ফ্রিজের মধ্যে টমেটোটা রেখে দিয়েছি, কালকে করব। আর খাওয়া দাওয়ার পরে এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে মিষ্টিমুখ করার জন্য। আমরা প্রত্যেক দিনই কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ করি, আর ওই জন্য বাড়িতে ফুরিয়ে গেলে রেডি করে রেখে দিই।
তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিচেনটা ভালো করে পরিষ্কার করব, বলতে পারো একটু ডিপ ক্লিনিংই করব। আসলে অর্ক ঘুমাচ্ছে তো, তাই ভাবছি যে আজকে কিচেনটা ভালো করে পরিষ্কার করব। তবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হবে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চলো এখন কিচেনটা পরিষ্কার করে নিই। তো কিচেন পরিষ্কার করেছি, তারপরে স্নান টান করেছি। এই যে এত জামা কাপড় ছিল সব কাচা হয়েছে। আর বিশ্বাস করো, প্রথমে প্রচণ্ড ভয় লেগে গিয়েছিলো যে বৃষ্টি পড়ছে আদৌ শুকাবে তো। তবে এই জামা প্যান্টগুলো কিন্তু কাচারই ছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, কাচতেই হতো। তাই জামা কাপড় তো কাচা হয়ে গেছে। এইদিকে ব্যালকনিতে কিন্তু রোদও চলে এসেছে, মানে যে ভয়টা করছিলাম যাক সেটা আর হবে না গো, জামা প্যান্টগুলো কিন্তু অনায়াসেই শুকিয়ে যাবে। আসলে ওই 2টো মতো বাজে, তারপর থেকে কিন্তু বৃষ্টি থেমে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে রোদও চলে এসেছিলো ব্যালকনির মধ্যে। আর ওই জন্য ওই যে কিছু ড্রাই ফ্রুটস ছিল, তো ওগুলোই রোদে শুকাতে দিয়েছিলাম। তো সন্ধেবেলায় একদম চলে এসেছি ভিডিওটা কন্টিনিউ করতে। আর আজকে যাব একটু বেরিয়ে চিকেন আনতে, তাই অর্কর পাপার সঙ্গে আমিও বেরিয়ে বেরিয়েছি। আসলে অর্কর পাপা একাই যায়, তবে যেহেতু সন্ধেবেলায় কোনো কাজ নাই তাই আমি বললাম চলো আমিও যাই। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তবে আমার ছেলের কপালে কিন্তু একটাও রাখি এবারে জোটেনি। আর এটাই কিন্তু ওর ফার্স্ট রাখি পূর্ণিমা। আগের বছর ছিল, বাট তখন তো অনেক ছোট ছিল। তবে এখন বড় হয়েও কিন্তু এবারেও জুটলো না ওর কপালে রাখি। আর ওর কিন্তু একটা বোন হয়েছে জানো তো, ওকে রাখি পরানোর জন্য। তবে সে কিন্তু বাড়িতে আছে, আর তার বয়সও এখন খুব ছোট্ট, সবে মাত্র হয়েছে, এই 1 মাস মতো বয়স। তবে যাই হোক, রাখি পরানোর একটা লোক তো চলে এসেছে, যেদিনই হোক রাখি তো পরাবে। আজ না হোক কাল ও তো একটা তো রাখি পাবে, তাই না? তো যাই হোক, এবারে হয়নি তো কি হয়েছে, পরের বছর ওর ঠিকই রাখি হবে। আর ও যেহেতু ছোট, তাই ও তো এখন বোঝে না, বড় হলে ওর হয়তো একটু মন খারাপ হতো। তো যাই হোক, রান্নাগুলো দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি হবে রাত্রের খাবার। হ্যাঁ, আজকে বিরিয়ানি করব। 1 কেজি মতো চিকেন আনা হয়েছিল, তার মধ্যে 500 আজকে রান্না করছি, আর 500 ফ্রিজে রেখে দিয়েছি। তো এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর এই যে লবণ দিয়েছি হালকা একটু, আর দিলাম সাদা তেল। আর ওইদিকে মাংসটা তো রেডি করে নিচ্ছি, প্রায় সেদ্ধ হয়েও গেছে। আর অর্কর জন্য রাত্রে করব ওটস, তো ওর ওটসটা রেডি করে রেখে দিয়েছি, তবে এখনও কিন্তু চাপানো হয়নি, 2টো গ্যাসই কিন্তু ব্যস্ত এখন রান্নাতে। আর ওদিকে কিন্তু রায়তাটা রেডি করে নিয়েছি। রায়তাটা রেডি করতে করতে আমার কিন্তু ভাতটা কিন্তু হয়ে গেছে 80%। তো এখন কিন্তু ফ্যানটা ঝরিয়ে নেবো। আর দিনের বেলায় যেহেতু খিচুড়ি করেছিলাম, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে রাত্রে একটু স্পেশাল কিছু করা হোক। আর বিরিয়ানির রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করিনি, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, যাদের দরকার তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তো বিরিয়ানির জন্য সব রেডি হয়ে গেছে, আর এখন এই যে লেয়ার দিয়ে নিয়েছি। আর এর মাঝে অর্কর জন্য কিন্তু খাবারটা চাপিয়ে দিয়েছি। একটা গ্যাস যেহেতু ফাঁকা হয়েছে, 2টোই এখন ফাঁকা হয়ে গেছে, তবে একটা তো বিরিয়ানি দমে দিতে হবে, আর একটাই অর্কর খাবারটা চাপিয়ে দিয়েছি। আর এখন প্রায় ওই 8:30 মতো বাজে। অর্ককে তো সন্ধ্যেবেলায় খাইয়েছি, ওই জন্য ওর কিন্তু খিদে পাবে না, তবে রেডি করে রাখছি। আর এদিকে দেখো, বিরিয়ানির মধ্যে কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, আর একটু ঘিও দিয়েছি। এখন এটাকে দমে রেখে দেবো 20 মিনিট মতো। তো 20 মিনিট পরে চলে এসেছি, আর এই 20 মিনিটে কিন্তু অর্ককে খাওয়ানোও হয়ে গেছে। বিরিয়ানিটা হতে হতে অর্ককে খাইয়েও দিয়েছি। তো এখন এই যে নামিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে সেন আসছিল। আর বিরিয়ানি হলে না আমার না এত খিদে পেয়ে যায় কি বলবো, আর সামলাতে পারি না। আর মাংস নিয়ে এলেই আমার ওই বিরিয়ানির কথাটাই সবার আগে মনে আসে। ওই জন্য আজকে তো বিরিয়ানি করছি, কালকে অর্কর পাপার পছন্দের খাবার করব, মাংসর ঝোল বা মাংস কষা, কালকে না হোক পরশু করব। তো যাই হোক, 2টো প্লেট নিয়ে নিয়েছি। তো চলো এখন প্লেটের মধ্যে খাবার নিয়ে নিই। আর 8:30 মতো তো বাজে, তো এখনই খেয়ে নেবো। আসলে বিরিয়ানি হয়েছে তো বেশিক্ষণ আর থাকতে পারবো না না খেয়ে। আর বিশ্বাস করবে না, রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে লাগে, এত সুন্দর। ওই জন্য আমরা কিন্তু বেশিরভাগ বাড়িতে করে খাই রেস্টুরেন্টের থেকে। আর 500 মতো চিকেন দিয়েই কিন্তু করেছি, তাই মনে হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাওয়ার পরেও কিন্তু বেঁচে থাকবে অনেকটাই। 1 কেজি করলে তো খেতেই পারতাম না। হ্যাঁ, যেদিন দিনে রান্না করি সেদিন 1 কেজি করি, আজকে যেহেতু রাত্রে করছি তাই 500 মাংসই কিন্তু করেছি। আর আজকে সন্ধ্যেবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে আজকে আমি আর নিচেই যাইনি। অর্ককে নিয়ে ওর পাপাই কিন্তু নিচেই গিয়েছিল। ওই 6:30 মতো বাজে, তখন ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে ওর পাপা ওকে নিচেই নিয়ে গিয়েছিল। আর অর্ককে যে দুধটা খাওয়ানো হয় ওটা কিন্তু সকালবেলাতে দিয়ে যায়, ওই দরজার বাইরে রেখে দেয়। আমরা কিন্তু ঘুম থেকে উঠে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন ও খায় তখন কিন্তু গরম করে রাখি।
তো যাই হোক, প্লেটের মধ্যে তো খাবার নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়ার পালা, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। আর অর্কর পাপা ওদিকে বসে পড়েছে, অর্কও কিন্তু এই যে বসে পড়েছে আমাদের সঙ্গে অল্প একটু খাবে। বিরিয়ানি হলে ও কিন্তু অল্প করে খায়, ও খুব পছন্দ করে জানো তো। তো যাই হোক, রায়তাও নিয়ে চলে এসেছি আর আমাদের প্লেট রেডি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে না হয় কথা বলবো। আর এইদিকে অর্ককে দেখো কিছুক্ষণ পরে কি অবস্থা করেছে, পুরো টেবিলটা একদম রায়তাতে ভরিয়ে দিয়েছে। প্রথমে তো সবটা আমার প্লেটে দিয়ে দিয়েছিল, অতিরিক্ত রায়তা দিয়ে দিয়েছিল বলে আমি যেই বলেছি নেবো না, আর ওর রাগ হয়ে গেছে আর আমাকে দেবে না। এখন ওই যে বাটির মধ্যে নিচ্ছে আর খেলা করছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘরে, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে কালকের একটা নতুন ব্লগে।